আজকে আমরা 45 নম্বর প্রবলেম সলভ করব। তো এটা 1D অ্যারের উপর ভিত্তি করে আর কি প্রবলেমটা। তো আমরা এটা সলভ করতেছিলাম, আগের ভিডিওতে দেখছি যে কিভাবে আমরা একটা এলিমেন্টস মানে অ্যারে এলিমেন্টস গুলোকে রিভার্স করতে পারি। এই যে এটা আমরা করছিলাম, 2 নম্বরটা করছিলাম। আজকে করব হচ্ছে চেক ইফ অ্যান অ্যারে ইজ শর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ অ্যারের যে নাম্বারগুলো আছে ওগুলা অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো আছে কিনা, অথবা সাজানো না থাকলে কি করব আমরা সাজাবো। ওকে, তো শর্টেড করে আমরা সাজাবো। তো তারপর আমরা চেক করব যে এটা কি শর্টেড। যদি বলে না তাহলে হচ্ছে আদারওয়াইজ নো, যদি শর্টেড থাকে তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করবে। আচ্ছা, তো অ্যান অ্যারে অফ ইন্টিজার্স ইনপুট নিতে বলছে। তো আমরা হচ্ছে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করে দিব। ইনপুট কিভাবে নিতে হয় সেটা আমি আজকে দেখাই দিই, কারণ আমি আগের কোনো ভিডিওতে কিভাবে ইনপুট নিতে হয় সেটা দেখাই নাই। আই গেস এটা দেখানো উচিত, কারণ সবগুলো যদি আমি এভাবে ডিক্লেয়ার করে দিই তাহলে আপনারা জানতে পারবেন না যে কিভাবে ইনপুট অ্যারে নিতে হয়। ওকে, তাহলে আমি কি করবো, ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটাকে কপি করে ওখানে সেভ করব। ঠিক আছে, একদম ইন ডিটেলস ভিডিও করব যাতে কারো বুঝতে না অসুবিধা না হয়, কারণ আমাকে একজন বলছে বা কমেন্ট করছে যে ভাই আরেকটু ডিটেলসে যাইতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কমপ্লিটলি ফাইন, বলার জন্য ধন্যবাদ। আমি হচ্ছে এখন আরো ডিটেলসে বলার চেষ্টা করব। ওকে, তো এটাকে হচ্ছে আগে, আচ্ছা এটা করার দরকার নেই কারণ আমরা তো আমাদের কাছে তো পিডিএফ আছে। ওকে, হ্যাশ ইনপুট studio.h, আমরা বয়লার কোডটা লিখে ফেলবো। ঠিক আছে, রিটার্ন 0, মাইকের জন্য দেখা যায় না কি বলবো। ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক মতো দেখা যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের লজিক অনুসারে যদি আমি কাজ করতে যাই তাহলে ফার্স্টে আমাকে ইনপুট নিতে হবে, তাই না? তো আমি দিলাম যে ইন্ট, পরের লাইনটা দিই ইন্ট মেইন। আচ্ছা আমি তো ইন্ট মেইন দিইনি, সরি। ওকে, ইন্ট মেইন কি যে করতেছি আজকে। ওকে, তো এখানে আমরা কি দিব, এখানে হচ্ছে আমরা একটা স্ক্যানএফ এর একটা ফাংশন দিব যাতে অ্যারে ভিতরে ঢুকে। তার আগে আমাদের কি করতে হবে, একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি ইন্ট এন দিলাম, দেন স্ক্যানএফ বললাম যে এখানে এন ইনপুট করতে। ঠিক আছে, %d %n। ওকে, এন ইনপুট করতে বললাম। তারপর কি করব, বলবো যে ফর ইন্ট i is equals to 0, ঠিক আছে, i less than n পর্যন্ত হচ্ছে যাবে, মানে ইনপুট নিবে। ঠিক আছে, i প্লাস প্লাস করব। তো এখানে হচ্ছে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখন অ্যারে ডিক্লেয়ার করা যায়। অ্যারে ইন্ট অ্যারে আমি কেন পরে স্ক্যানএফ এর পরে দিলাম, কারণ দেখেন আমি যদি স্ক্যানএফ এর এটা আগে দিতাম, স্ক্যানএফ এর যদি আগে এটা ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করতাম আর কি, তাহলে আমাকে বলেন যে আমি এন কি কখনো এটার মধ্যে দিতে পারতাম, বা এন কি ও বুঝতো যে এন কত, এন তো তখন গার্বেজ ভ্যালু। সেই জন্য স্ক্যানএফ এর পরে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আর কি এখানকার লজিক। তো তারপর হচ্ছে আমরা ফর একটা লুপ নিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এখন আমরা স্ক্যানএফ করব। ঠিক আছে, স্ক্যানএফ %d, দেন হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, আর আই করতে পারি অথবা হচ্ছে আর ভিতরে আই দিতে পারি, এটার মিনিং একই। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা অ্যাম্পারসেন্ট দিই, অ্যাম্পারসেন্ট দিতে হবে। ওকে, তো আমরা এভাবে করে একটা পুরো সম্পূর্ণ অ্যারেকে, মানে 1D তো অ্যারে গুলোকে আমরা ইনপুট নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আসল লজিকে, সেটা হচ্ছে traverse the array and check if each element is smaller than or equal to the next. এটা অ্যাকচুয়ালি বাবল শর্টের মতো অনেকটা, বাট বাবল শর্ট কিরকম, মানে এমন যে আপনি একটা নাম্বার দিলেন যে ফার্স্ট এডটা, ঠিক আছে, ফার্স্ট এড এই নাম্বারটা হচ্ছে বড় ধরেন, ঠিক আছে, তারপর ওই নাম্বারটা হচ্ছে পরের n-2 তম পর্যন্ত চেক করবে যে সে হচ্ছে বড় কিনা। ঠিক আছে, যদি বড় হয় তাহলে সে কি করবে, সে হচ্ছে একদম n-1 তমতে স্টোর করবে। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আর কি বাবল শর্টের মতো কাজ। তো আমরা অ্যাকচুয়ালি এইখানে ওই কাজটাই মেবি করতে বলছে, কারণ ট্রাইভার্স দ্য অ্যারে চেক ইফ ইচ এলিমেন্ট ইজ স্মলার দেন অর ইকুয়াল টু দ্য নেক্সট। ঠিক আছে, ওকে, চেক ইফ ইচ এলিমেন্ট ইজ স্মলার দেন
or equal to the next. If any element violates this condition, the array is not sorted. আমাদের চেক করতে বলছে, তো চলেন চেক করি আমরা। ওকে, ভিডিও পজ, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, আমার ভিডিও পজ হয়ে গেছে। না না, ঠিক আছে, রেকর্ডিং চলতেছে। ওকে, তাহলে আমরা কাজটা করি, কিভাবে করব আচ্ছা দেখি। আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম সেটা নিয়ে আমাদের কাজ করব। তো আমি এর জন্য আরেকটা লুপ ইউজ করব, সেটা হচ্ছে int I is equals to 0, হ্যাঁ, অর্থাৎ 0 1 2 3 4 এরকম করে যেতে থাকবে, মানে চেক হতে থাকবে যে সে প্রত্যেকটা থেকে বড় কিনা, ঠিক আছে? চেক হতে থাকবে এবং সেটা যাবে I less than n পর্যন্ত সে চেক হতে থাকবে। না, n পর্যন্ত না, n-1 পর্যন্ত, ঠিক আছে? n-1 পর্যন্ত সে চেক হতে থাকবে, n-1 পর্যন্ত। হ্যাঁ, কারণ পরেরটাতে তো আমি হচ্ছে চেক করলে তো করবে, কনফ্লিক্ট করবে, কারণ আমি তো ওই জায়গাতেই স্টোর করব, ঠিক আছে? ওকে, এবার আমরা কি করব যে দেখব কি করা যায়। Array is smaller than or equal to the next. Element is smaller than or equal to the next. যদি হয় তাহলে হচ্ছে array is shorter, otherwise না। তাহলে আমরা কি করতে পারি এটা, ঠিক আছে, তারপরে আমরা একটা ডিক্লেয়ার করতে পারি এই হিসাবে n is equals to, না n ডিক্লেয়ার করব না, একটা টেম্প ডিক্লেয়ার করতে পারি। temp is equals to, অর্থাৎ চেক করতে চাইতেছি আমি যে সে ছোট কিনা। আচ্ছা, একটা কাজ করি, আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট দিই। ইফ স্টেটমেন্ট দিয়ে বলবো যে চেক করতে হবে যে ওইটা থেকে ওইটা বড় কিনা, তাহলে আমার আরেকটা ফর লুপ ইউজ করতে হবে। ওকে, কারণ আমি প্রত্যেকটা নাম্বারগুলোকে চেক করতে চাই, মানে চেক করতে হবে। এই ধরেন হচ্ছে আমি টার্গেট করলাম প্রথম এলিমেন্ট, ঠিক আছে? প্রথম এলিমেন্টকে টার্গেট করলাম, টার্গেট করে প্রত্যেকটা এলিমেন্টগুলোকে চেক করব, ঠিক আছে? n-2 তম পর্যন্ত, আমি এটা বুঝাতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমি সেজন্য আরেকটা লুপ ইউজ করতেছি, int j is equals to 0, তারপর j less than n-1 অবশ্যই, আর হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস আই কেন দিলাম সেটা আমি বলতেছি। মাইনাস আই দিছি এই যুক্তিতে সরি যখন হচ্ছে আমরা 0 ধরতেছি, ধরেন যে i is equals to 0, 0 হইলে কিন্তু কোনো সমস্যা হয় না যদি আমরা i এখানে না দিই, এখানে মাইনাস আই না করি। কিন্তু আমি চিন্তা করতেছি যদি 2 1 এগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগবে, কারণ দেখেন 1 এর পরে কি হবে, i is equals to যখন 1 হবে, i প্লাস প্লাস হয়ে 1 হবে, তখন যে চালু হবে, তাই না? ভিতরে যে লুপের মধ্যে যাবে এবং যে লুপ চলবে কোন পর্যন্ত, -1 কত 2 হয় এবং n-2 পর্যন্ত চলবে। এখন দেখেন 0 যখন ছিল তখন তো আমরা ওই n-1 তম এলিমেন্টকে, 1 তম না অ্যাকচুয়ালি n-1 ইন্ডেক্সকে আমরা সেটা টার্গেট করে ওখানে আমি ভ্যালু রেখে দিছি, তাই না? রেখে দিছি, কিন্তু তাহলে কি আমার ওইটা আবারও চেক করার কোনো দরকার আছে? আমি হয়তো বুঝাতে পারছি, বুঝতে পারি নাই আই গেস। যদি না বুঝতে পারি তাহলেও কমেন্ট করবেন, আর বুঝতে পারলেও কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। তো আমি আরেকবার বলতেছি যে n, মনে করেন i is equals to 0, 0টা n-1 পর্যন্ত কি করবে, সে চেক করতে থাকবে, ঠিক আছে? n-1 পর্যন্ত চেক করতে থাকবে। চেক করার পর সে হচ্ছে ওই লাস্ট এলিমেন্টটাতে দেখবে যে প্রত্যেকটা চেক করে দেখবে সে বড় কিনা। যদি বড় হয় তাহলে সে হচ্ছে একদম লাস্ট এলিমেন্টে গিয়ে সেভ হবে, ঠিক আছে? এখন সে তো বড়ই, আমরা তো বুঝতেই পারছি সে বড়, তাহলে কি তার সেভ করার দরকার আছে? তার কি চেঞ্জ করার ভ্যালু দরকার আছে? তার কি ভ্যালু লোকেট করার দরকার আছে? দরকার নাই। তাহলে হচ্ছে আমরা ওইটুকু অংশ বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের
বারবার ঘুরতে হইতেছে না লুপকে, তাই না? সমস্যা করতেছে না। তো বিষয়টা হচ্ছে ওই রকমই আমি চিন্তা করতেছি যে এইভাবে করলে সেটা এরকম হয়, মানে ঠিক হয়। এবার আমি দেখব যে আর যে আর যে মানে হচ্ছে যে বললাম 0 1 2 3 4 করে যাতে থাকবে, এইটা সমান, মানে সমান অ্যাকচুয়ালি এটার থেকে এটা বড় কিনা, অর্থাৎ আর জে প্লাস ওয়ান, ঠিক আছে? মানে প্রত্যেকটা থেকে বড় কিনা। যদি জে হয় 0, তার মানে তো 0 ইন্ডেক্সকে টার্গেট করবে। এবার দেখবে সে 0 + 1 নাম্বারে যে এলিমেন্টটা আছে, মানে 1তম নাম্বারে যে এলিমেন্টটা আছে, ইন্ডেক্সটা আছে, এটা থেকে বড় কিনা। ঠিক আছে, মুখ ব্যথা হয়ে গেছে পুরা। আচ্ছা, J+1, ঠিক আছে, যেটা থেকে বড় কিনা, পরেরটা থেকে বড় কিনা, কারণ এইটাই বলছে দেখেন যে চেক ইফ এচ এলিমেন্ট ইজ স্মলার অর ইকুয়াল দেম টু দ্য নেক্সট, নেক্সটের থেকে সে বড় কিনা। যদি হচ্ছে বড় হয়, তাহলে হচ্ছে আমরা কি বলবো, আর আই, যদি দিই তাহলে তো আমাদের পিছন থেকে যাওয়া উচিত ছিল। না, আর আই দিব না। আর আই কেন দিব? আর আই দিব নাকি? আর আই দিব কিনা বুঝতে পারছি। আর আই যদি দিই তাহলে তো 0 হবে। 0 পেলে 0-র জন্য 0 হবে। 0 ইন্ডেক্স n-1। আর যদি এখানে আমি দিই 5, 5-এর পর তো আর যাবেই না। 5 - n, এটা তো হবেই না কোনোদিন, তো লজিকই ভুলে যাবে। আর যে একটা কাজ করতে পারি আমরা, টেম্পের মধ্যে হচ্ছে আর জে কে রাখতে পারি, মানে একটা আলাদা ভেরিয়েবল বলতেছে টেম্পে, আমি ইনিশিয়ালাইজ করি না, এটা করে দিব ইন টেম্প। টেম্পের মধ্যে এটা আর জে কে রাখতে পারি। এবার এখন টেম্পের মধ্যে আর জে আছে, ঠিক আছে, কারণ আর জে কি J+1 থেকে বড় ছিল, তাই না? বড় হয়েছে, এর জন্যই তো সে J+1 থেকে বড় হয়েছে বলেই তো সে টেম্পে রাখলো, তাই না? টেম্পে রাখলো তো। আর এরপর হচ্ছে জে দেখবে জে ইজ ইকুয়ালস টু আর J+1 হচ্ছে আর যেতে চলে যাবে, অর্থাৎ দেখলাম যে ওটা বড় কিনা। যদি বড় হয়, ধরেন এই আমার হাতটা দেখেন, এইটা হচ্ছে অ্যারে যেটা আর জে, আর এটা হচ্ছে আর J+1, পরপরই তো থাকে, তাই না? তো ধরলাম আর জে প্লাস ওয়ানের থেকে বড়, ঠিক আছে? তাহলে কি হবে, আর জে এর ভ্যালুটা টেম্পে স্টোর হবে, এবং আর J+1টা আর জে তে স্টোর হবে, অর্থাৎ আর J+1 তো ছোট, সেজন্য হচ্ছে মানে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ও পিছনে চলে আসবে আর বড়টা সামনের দিকে চলে যাবে। তাইলেই তো অ্যাসেন্ডিং হয়ে যায়, তাই না? এবার কি করব, আর J+1 কে টেম্প দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো, অর্থাৎ যেটা বড় ছিল সেটা দিয়ে করে দিব। হ্যাঁ, এভাবে করলেই তো হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব, আর আচ্ছা, এরকম হইলো। এবার হচ্ছে আমাদের তো প্রিন্টও করা লাগবে, তাই না? আমরা প্রিন্ট করব হচ্ছে একদম শেষের দিকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা শেষের দিকে, একদম শেষের দিকে প্রিন্ট করবো। একটা ফর লুপ ইউজ করে প্রিন্ট করতে পারি, যে ফর লুপ int I is equals to 0, 0 I less than n, I plus plus, then printf %d। আগে দেখে নি আমাদেরটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে বাকিটা আমরা করতেছি। আর আই, ওকে, দেখি ঠিক আছে কিনা আমাদের কনসেপ্ট। ওয়েট, কিছু ভুল করছি আমি।
ও আচ্ছা, ইনক্লুড বানান ভুল লিখছি, ইনক্লুড। ওকে, আচ্ছা আমার কনসোলের দিকে চলে গেছে, আমি নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে এখন আমি এন এর ভ্যালু নিলাম, যেমন 3 নিলাম, ঠিক আছে। 3 নেওয়ার পর কিছু ভেরিয়েবল ইনপুট দিব, যেমন ধরলাম 8 দিলাম বা 3 দিলাম, 9 দিলাম, ঠিক আছে। তো ইয়েস, আমাদের কনসেপ্ট একদম পারফেক্ট ছিল, যে 3 8 9 একদম পারফেক্টলি শর্টেড আকারে দেখাইছে। আপনি কি দেখতে পাইতেছেন? তো মনে হয় না। তো 3 হচ্ছে ইনপুট নিছি, দেন হচ্ছে 8 ইনপুট দিছি, 3 ইনপুট দিছি, 9 ইনপুট দিছি, তো একদম সাজায় লিখলো 3 8 9। তো এটাই ছিল আর কি আমাদের লজিক, ঠিক আছে। লজিকটা কিরকম আমি আরেকবার এক্সপ্লেন করি, 15 মিনিট হয়ে গেছে, ভেঙে ভেঙে করলে একটু সময় লাগে। তো সেটা কি বলছিলাম, যে এটা দেখলো যে n-1 পর্যন্ত, আমার তো আর ওই পর্যন্ত একদম লাস্ট এলিমেন্টটা তো আমার চেক করার দরকার নেই, কারণ আমি জানি যে ভাই লাস্ট এলিমেন্টের মধ্যে বড়টা আমাকে রাখতে হবে, তাই না? আমার তো ওই পর্যন্ত যাওয়ার দরকারই নেই। ওকে, সরি। তারপর হচ্ছে আমরা পরে আরেকটা লুপ দিলাম, সেটা হচ্ছে আর জে ইকুয়ালস টু 0, জে হচ্ছে এন এর থেকে ছোট এবং আই অর্থাৎ মাইনাস আই হবে। কেন মাইনাস আই হবে? ওই যে বলছিলাম সেই সময়, যে আমি ওইটুকু যখন হচ্ছে সোয়াপ করে, আমি হচ্ছে সোয়াপ করতে করতে এরকম সোয়াপ করতে করতে, ঠিক আছে, যদি বড় হয় চেক করলো, বড় হইলে পরে এটা সোয়াপ করবে, এরকম সোয়াপ করতে 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 দেন সে হচ্ছে কই যাবে, লাস্ট এলিমেন্টটাতে চলে যাবে। লাস্ট এলিমেন্টটাতে চলে গেলে তাহলে আমার ওই লাস্টের যে বাকি লাস্টের গুলো কি আর আমার দ্বিতীয়বার চেক করার কোনো দরকার আছে? দরকার নাই তো। সেজন্য হচ্ছে আমরা মাইনাস আই করে দিলাম, যেহেতু চেক করার দরকার নেই। তো তারপর হচ্ছে দেন হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে সাধারণভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেমটা। এটা আমি অবশ্যই পোর্টফোলিওতে দিয়ে দিব, আপনারা অ্যাক্সেস করে নেবেন এবং প্লে লিস্টটাকে হচ্ছে সেভ করে রাখতে পারেন, যাতে হচ্ছে হারায় না যায় আর কি। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট প্রবলেম ভিডিওতে। আই উইল সি ইউ নেক্সট টাইম।